নির্ভয়ে মানুষ এখন খাচ্ছে, বাজার স্বাভাবিক। আর রংপুর সিটি বাজারে ওই প্রাণী অধিদপ্তর থেকে সব গরুই পরীক্ষা হচ্ছে, বাসায় যায় সব কষাই বাড়িতে গরু পরীক্ষা হওয়ার পর জবাই হচ্ছে। এখানে ভয়ের কোনো কিচ্ছু নেই, নিঃসন্দেহে গরুর গোশত কিনতে পারবে রংপুর সিটি বাজার থেকে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে আমি আছি গরু মাংসের বাজারে। ইতিপূর্বে অ্যানথ্রাক্স আতঙ্কে গরু মাংসের বাজারে কিছুটা প্রভাব পড়েছিল। চলুন আজ দেখি সেই বাজারের বর্তমান কি অবস্থা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাংস আজকে কত করে যাচ্ছে? 720 টাকা বিক্রি করতেছি। বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালো। ভালো। আচ্ছা, মাঝখানে তো অনেকে ভয়ে মাংস কিনতে চাইতো না, ভয়ে অনেকেই কিনতো না, এখন মোটামুটি স্বাভাবিক। আর গরুগুলো আবার ডাক্তার দিয়ে পরীক্ষিত, আর নির্ভয়ে মানুষ এখন খাচ্ছে, বাজার স্বাভাবিক। আর রংপুর সিটি বাজারে ওই প্রাণী অধিদপ্তর থেকে সব গরুই পরীক্ষা হচ্ছে, বাসায় যায় সব কষাই বাড়িতে গরু পরীক্ষা হওয়ার পর জবাই হচ্ছে। এখানে ভয়ের কোনো কিচ্ছু নেই, নিঃসন্দেহে গরুর গোশত কিনতে পারবে রংপুর সিটি বাজার থেকে। আচ্ছা, ডাক্তার পরীক্ষিত গরু জবাই করার আগে পশু সম্পদ অধিদপ্তর থেকে ডাক্তার যাচ্ছে, আমাদের ভেটেরিনারি ডাক্তার গিয়ে গরু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে জবাই করতেছে, এরপরে সেই মাংস বাজারে আসছে, বাজারজাত হচ্ছে আমাদের। এতে মানে অসুস্থ গরু বাজারে আসার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আমাদের তো একটা জানের মায়া আছে, আমাদের তো একটা আমরা কি চাবো যে আমাদের জীবন শেষ হয়ে যায়? মানুষকে এটা বুঝতে হবে যে কষাই আগে মারা যাবে, কষাই জিনিসটা নাড়াচাড়া করলে কষাই আগে মারা যাবে। এই কারণে মানুষ নির্ভয়ে খেতে পারবে, কারণ টাকার চেয়ে আমাদের জীবনের মূল্যটা অনেক বেশি, এটা মানতে হবে। তা তো অবশ্যই, কিন্তু যে সময়টা অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়াই গেছিল তখন কি মানে বাজারে কোনো প্রভাব পড়ছিল? একটু মানুষ খাওয়া কমে দিছিল ভয়ে আতঙ্কে, এখন স্বাভাবিক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এই আমার এক গরুর গোশত শেষ, আর অল্প একটু গোশত আছে, এই 5-6 কেজি গোশত হবে। আচ্ছা, না না না, এখন আর আতঙ্ক নাই, এখন সবকিছু আবার স্বাভাবিকভাবে মাংস খাচ্ছে, কোনো সমস্যা নেই। আশেপাশের লোক দেখতেছে কিলকারের মধ্যে ডাক্তার দেখিয়ে গরু জবাই করতেছে, আশেপাশের লোক দেখতেছে, এখন মানুষের মনে আর ভয় নাই। এখন তো আমরা সরাসরি দেখতেছি, কিন্তু এটা তো অব্যাহত থাকবে নাকি? ওটা অবশ্যই থাকবে। হ্যাঁ, অব্যাহত থাকবে, অব্যাহত থাকবে এবং পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরেই গরু জবাই করে তারপরে যেন বাজারে আসে, অর্থাৎ কাস্টমারের মধ্যে যেন কোনো সংশয় না থাকে বা আতঙ্ক না করে, তাই না? কাগজ দিচ্ছে, কাগজ দিচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করে কাগজ দিচ্ছে, দিয়ে তারপর গরু আমরা জবাই করে ধরে আসি। সিল মারা আছে, তো সিল মারা বেচা শেষ, লাস্টে আর 4-5 কেজি আছে, সিল আছে, ওই দোকানে সিল আছে মারা। একটু শুনলে দেখি। এই যে বিক্রি আর এই যে সিল মারা আছে। ও ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, এই যে ফুলকপির আজকে কত? ফুলকপি আজকে 70 টাকা কেজি। 70 টাকা না? আর বাঁধাকপি? বাঁধাকপি 50 টাকা কেজি। এই দেশি বেগুনটা কত ভাইজান? দেশি বেগুনটা হলো 50-60। 50 টাকা, 60 টাকা। আচ্ছা, সিম আজকে কত করে? সিম 80 টাকা আছে, একটা 70 টাকা একটা আছে। সিম এটা কত? এটা 80 টাকা। এইটা 80 টাকা। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি এই যে বেগুন, এই বেগুনটা কত করে? বেগুন এটা 30 টাকা কেজি। এইটা 30 টাকা কেজি। আর এই যে গোল বেগুনটা 80 টাকা কেজি। এটা হচ্ছে 80 টাকা কেজি। আচ্ছা, আজকে দুধকুশি কত করে ভাইজান? দুধকুশি 40 টাকা কেজি। আজকে দুধকুশি 40 টাকা। আর লাউ কত করে পিস বেচতেছে? আর এখানে দেখতেছি মূলা, মূলা কত করে ভাইজান? 30 টাকা কেজি। আর ওই যে মিষ্টি কুমড়া কেজি হিসাবে বিক্রি করতেছেন 40 টাকা কেজি।
আর কাঁচামরিচ আজকে কত করে? আজকে পেঁয়াজের দাম মনে হয় একটু বাড়ছে, আজকে 90 টাকা কেজি। আচ্ছা, গত সপ্তাহে ছিল মনে হয় 70-75 টাকা কেজি। গত সপ্তাহে 70-75 টাকা কেজি ছিল, আজকে হলো 90 টাকা কেজি। আচ্ছা, আর ভাইজান এই লেবু কত করে বেচতেছেন? লেবু 25 টাকা হালি। আজকে 25 টাকা হালি। আর আপনার এখানে দেখতেছি আরেকটা সবজির মধ্যে গাজর 160 টাকা কেজি। গাজর 160 টাকা, আর টমেটো 120 টাকা কেজি। টমেটো 120 টাকা কেজি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আচ্ছা বাবা, আজকে তোমার এই যে ক্যাপসিকাম রেট কত সেটা বলো তো। ক্যাপসিকাম 350 টাকা কেজি সবুজটা। সবুজটা হলো 350 টাকা, আর লাল হলুদ হচ্ছে আপনার 750 টাকা। 750 টাকা করে। আচ্ছা, এই যে তোমার এখানে গাজর দেখতেছি, গাজর আজকে কত করে? গাজরের দাম কমছে, আমরা 160 টাকা কেজি। 160 টাকা কেজি। আর শসা? দাম একটু বাড়ছে, আমরা 80 টাকা বিক্রি করেছিলাম। শসা আজকে 80 টাকা কেজি। হাইব্রিডের দাম কম। হাইব্রিডটা কত করে? হাইব্রিডটা 40 টাকা কেজি। আচ্ছা, আর এখানে যে বিটরুট? বিট 180 টাকা কেজি বিক্রি করেছি। আচ্ছা, আর এই যে ধনিয়া পাতা, এটা কি শ হিসাবে? ধনিয়া পাতার দাম কমে গেছে একেবারে। ধনিয়া পাতা। আর পুদিনা? এটা আমরা 100 গ্রাম 60 টাকা 50 টাকা এরকম বিক্রি করেছি। আচ্ছা, আর লেটুস পাতা? লেটুস পাতা বিক্রি করেছে 100 গ্রাম 100 টাকা 120 টাকা। তোমার এখানে দেখতেছি অগ্রিম সিমের বিসি নতুন হ্যাঁ? কালকে আসছে। কালকে আসছে, বাহ কি সুন্দর তো। এটা কত করে বেচতেছে? 100 গ্রাম 40 টাকা। 100 গ্রাম 40 টাকা। আর দেশি টমেটো, এই যে দেশি টমেটো, প্রায় এটা কত করে? 160 টাকা কেজি। এটা আজকে 160 টাকা কেজি না? এলসিটা আছে 120 টাকা। এলসিটা হলো 130 টাকা। এই বেচা বিক্রি কেমন হচ্ছে বাবা? ভালো হচ্ছে না? পেঁয়াজের দাম আছে। হ্যাঁ, পেঁয়াজের দাম এখন একটু বাড়ছে। দাম বেড়ে গেছে। পেঁয়াজ হচ্ছে 90 টাকা কেজি। 100 টাকা কেজি। 100 টাকা কেজি। ও বাসাইটা 92 টাকা আমরাই কিনেছি। ও হঠাৎ করে এটা গত সপ্তাহে ছিল 75 থেকে 80 টাকা। হঠাৎ করে বাড়ি গেছে। মানে বৃষ্টির পরে কি দামটা বাড়ছে? পেঁয়াজের আমদানি না হলে তো পেঁয়াজের দাম আরো বাড়বে। হ্যাঁ, এখন তো আচ্ছা। আর রসুন কত করে যাচ্ছে? রসুনের দাম একটু বাড়া। রসুনের দাম বাড়া। 200 টাকা কেজি। চায়নাটা 200 টাকা কেজি। আমরা 900 টাকা পাল্লা কিনেছি। তো ঠিক আছে, ভালো থাকো। তোমরা আমাদেরকে সাহায্য করতেছো, হেল্প করতেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত বাজার আপডেট দিয়ে থাকি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।